الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا تعالى الله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله সবাই পড়ার চেষ্টা করি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ایمان کمل کر دی خدا با طفیل مصطفیٰ اگر جن جئی تو حسن ہی اس سے پڑوا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকর জ্ঞাপন করে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার অনেক বড় হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাক ও পুত হয়ে সুস্থ অবস্থায় সুস্থতার নেয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং তার ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়ে তার আল্লাহর ঘর মানে আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর ঘরে আসার বসার এবং আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন সেই জন্য আমরা কালিমাতুশ শুকর আমরা আদায় করি সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন সবচেয়ে বড় নিয়ামত কি সবচেয়ে বড় নিয়ামত হলো আল কোরআন এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না হ্যাঁ আছে উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত আছে, সেই নিয়ামতটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব উম্মতের জন্য, আখিরি উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এমন একটা নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতের নাম হলো আল কোরআন। সেই নিয়ামতের নাম হলো আল কোরআন। এ কোরআনুল কারীম, এটার শান, মান, ইজ্জত এটা কত বড়। চেষ্টা করব এই কোরআনুল কারীম সম্পর্কে আজকে এই ক্ষুদ্র আলোচনার থেকে আমি একটু চেষ্টা করব যে কোরআনুল কারীম এটা কাকে বলে এবং এটা শান এবং মান আল্লাহ পাক কত ঊর্ধ্বে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114খানা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। 30 পারা কোরআনে লিপিবদ্ধ হয়েছেন। 6666টা আয়াত আল্লাহ পাক রেখে দিয়েছেন। তার মধ্যে ছোট্ট একটা আয়াতে কারিম আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখেন ইন্না ব্যবহার করেছেন। ইন্না মানে নিশ্চয়ই, গুরুত্ব। এখানে গুরুত্ব বেশি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্না ব্যবহার করেছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, হ্যাঁ নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমি আল্লাহ পাক নাজিল করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এই কোরআনুল কারীম কি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন একমাত্র আল্লাহ পাক নাজিল করেছেন এবং এই কোরআনুল কারীম কি হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে রেখে দিয়েছেন। যার কারণে আজ থেকে 1400 1450 প্রায় 1500 বছর আগে কোরআনুল কারীম নাজিল হতো। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা কোরআনুল কারীম যখন নাজিল হতো, জিবরাইল আমিন যখন নাকি কোরআনুল কারীম নিয়ে আসতেন, তখন আল্লাহর নবী যে অবস্থায় থাকুক না কেন, যখন জিবরাইল আমিন কোরআনুল কারীম নিয়ে আমার রাসূল বিশ্ব নবীর দরবারে যখন এসে হাজির হয়ে যেত, এক এক সময় এক একটা রকম ভাব প্রকাশ হতো। বুঝতে পারতেন হে আমার সাহাবীরা তোমরা দূরে চলে যাও, তোমরা একটু সময় দাও, একটু দূরে চলে যাও। কিছুক্ষণের মধ্যেই উহি আসতেছে মানে কে আসতেছে? লোহিয়া আলম থেকে, লোহে মাহফুজ থেকে আল্লাহর হুকুমে কোরআনুল কারীম নিয়ে জিবরাইল আসতেছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম দেখেন মক্কাতুল মুকাররমা দুইটা জায়গায় নাজিল হয়েছে। একটা হলো মক্কাতুল মুকাররমা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। আমি যদি প্রশ্ন করি, সারা পৃথিবীর মধ্যে অনেক উন্নত রাষ্ট্র রয়েছে, অনেক শক্তিশালী রাষ্ট্র রয়েছে, কিন্তু সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি, সম্মানী, শান, মানের দিক দিয়ে এই দুইটা জিনিস, দুইটা জায়গা সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান দখল করে রেখে দিয়েছেন। আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত রাখবে। সেটা হলো মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা। কথা ঠিক না বেঠিক? আহা, কেন? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাগুলো সম্মান, শান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এর মাত্র একটা কারণ হলো বিশেষ একটা নিয়ামত আল কোরআন নাজিল হয়েছে। মক্কাতুল মুকাররমা 86টি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। হিজরতের পরে আল্লাহ রাব্বুল আলামিন 28টি সূরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। নাজিল হওয়া জায়গা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য কোরআনুল কারীম স্পর্শ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের বুকে সবচেয়ে দামি স্থানে আল্লাহ পাক রেখে দিয়েছে। এই কোরআনুল কারীম সম্পর্কে আজকে ক্ষুদ্র সময় একটু আলোচনা করব। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত রেখে দিয়েছেন। এই কোরআনুল কারীম যারা নাকি কোরআনুল কারীম
কোরআনুল কারীম পড়বে, কোরআনুল কারীম বুঝবে, কোরআন দিয়ে জীবন গড়বে, এরা সত্যিকারী আদর্শ একজন সোনার মানুষে পরিণত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বলেছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি কোরআনুল কারীম শিক্ষা করেন। কে বলেছেন কথাটা? বিশ্ব নবী, উম্মতের কান্ডারি, রহমতুল্লিল আলামিন, তিনি বলেছেন ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি নাকি কোরআনুল কারীম তেলাওয়াত করে, শিক্ষা করে। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, কোনো পুস্তকের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল তিনি স্পষ্ট হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছে যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি কোরআনুল কারীম শিক্ষা করেছেন এবং অপর দিগকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যখন নাকি নাজিল করতে ইচ্ছে প্রকাশ করলেন, লৌহি মাহফুজ যেখানে কোনো ফেরেশতারা যাইতে পারে না, কেউ যাইতে পারে না, যেখানে শুধুমাত্র নূরুন আলা নূর, আরশে আজিম, সত্যপুক আকাশ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এর উপর আরশ, আরশে কুরসি, লৌহে মাহফুজ, সেই লৌহে মাহফুজ যেখানে স্বয়ং রব্বি করিম, যেখানে নূরুন আলা নূর। স্পষ্ট হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন, তিনি বলেছেন আরশে আজিম, লৌহে মাহফুজের বাণী হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ অক্ষরে 30 পারা কোরআনুল কারীম লৌহে মাহফুজের চতুর্পাশে লিপিবদ্ধ করে, অঙ্কিত করে, লিখিত আকারে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম দেখেন, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এই হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি নাকি কোরআনুল কারীম শিক্ষা করবে, তেলাওয়াত করবে, শিক্ষা করবে এবং তেলাওয়াত করবে, কোরআনের হক আদায় করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, রেগুলার তেলাওয়াত করবে। আহারে, কোরআন আছে, তেলাওয়াত করার মানুষ নাই আমাদের সমাজে, আমাদের বাসায়, আমাদের মসজিদে, আমাদের দেয়ালে কোরআনের কোনো কমতি নেই। দেয়ালের মধ্যে, রেগের মধ্যে কোরআন আছে, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। আরে, যারা মক্কা গিয়েছেন, মদিনা গিয়েছেন, তারা দেখেছেন হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ হারামের ভিতর ঢুকে, হ্যাঁ, 2 রাকাত নামাজ শুকরান আদায় করে আল্লাহর কালাম, লক্ষ লক্ষ কোরআনের কপি, কোরআনটা হাতে নিয়ে সুন্দরভাবে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, এরকম তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করলে না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তোমার কথোপকথন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমরা দূরে, এই নিয়ামত থেকে আমরা দূরে আছি বিদায় আজকে আমরা সেই রহমত বরকত থেকে আমরা বঞ্চিত রয়েছি। এই কোরআনুল কারীম এত বড় নিয়ামত, এই কোরআনের সুশিক্ষা যারা শিক্ষিত হয়েছে, কোরআনুল কারীমের ছায়ার তলে যারা চলে এসেছে, তারা সত্যিকারী সোনার মানুষে পরিণত হয়ে গেছে। যেমন যদি খেয়াল করি, লক্ষ্য করি,
হজরতে আবু বকর সিদ্দিক, হজরত সৈয়দনা হজরত উমর ফারুক, হজরত উসমান গনি, হজরত আলী করমুল্লাহ ওয়াজহু, সালমান ফার্সি, বড় বড় বিশিষ্ট সাহাবা আজমাইন, তারা কোরআন পড়েছে, তারা কোরআন বুঝেছে, কোরআন দিয়ে তারা জীবন গড়েছে, তারা সত্যিকারই সোনার মানুষে পরিণত হয়ে গেছে। বাস্তব, না করার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। ভাইরা আমার, আমি যে হাদিসটা শোনালাম, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারাআল কোরআন, যে ব্যক্তি নাকি কোরআনুল কারীম শিক্ষা করবে, তেলাওয়াত করবে, এই হাদিস শরীফের মধ্যে আসছে, মান ক্বারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাআল্লাহু লাহু, হারাম কি হারাম জানবে, ওয়া হারামা হারামাহু, হারাম কি হারাম জানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, সে অবশ্যই নিশ্চয়ই আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। ওয়াশাফাহু, এখানে বলা হচ্ছে শুধু তাই না, এবং সে জান্নাতের পারমিশন তো পাবে। হাদিস আল্লাহর নবী বলেন, ওয়াশাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল একটা ক্ষমতা দিবে, তোমার আহলে বাইত থেকে 10টা লোককে শাফাআত করে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের জাহান্নাম অবধারিত হয়ে গেছে, জাহান্নাম অবধারিত হয়ে গেছে, লোকটাকে সুম্মা সিলাতিন জারুহা, শিকল পরানো হবে, বেরি লাগানো হবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এলান হয়ে যাবে, তুমি তোমার আহলে আওলাদ থেকে তুমি 10 জনকে সুপারিশ করতে শুরু করে দাও। কোরআন শরীফ পড়নেওয়ালা সর্বপ্রথম তার মা এবং বাবাকে সুপারিশ করবে, দাদা এবং দাদিকে সুপারিশ করবে, নানা এবং নানিকে সুপারিশ করবে, এরকমভাবে ভাই এবং বোনকে সুপারিশ করতে থাকবে। তার ইচ্ছা যাকে সে শাফাত করে আল্লাহর জান্নাতে 10 জনকে ঢুকাইয়া দিতে পারবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে হাদিসটা আমরা শুনলাম, এটা যে ব্যক্তি নাকি শুধুমাত্র কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, তাদের জন্য এই শুভ সংবাদ। এখানে হাফিজের কথা বলা হয় নাই, আলিমের কথা বলা হয় নাই, মুফতির কথা বলা হয় নাই, শুধুমাত্র যারা নাকি কোরআনুল কারীম তেলাওয়াত করবে তাদের জন্য এই শুভ সংবাদ আল্লাহর রাসূল বলেছেন। আর যারা নাকি আলেম হবে, হাফিজ হবে, তাদের শুভ সংবাদ আরও কত উপরে আমার আল্লাহ রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আলেম হবে, যারা হাফিজ হবে, তাদের শান কত উঠে আল্লাহ পাক রেখে দিয়েছে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। এটা হলো আরেকটা হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যারা নাকি আলেম হবে, হাফেজ হবে, তার মা এবং বাবা কি শান হবে, কি মর্যাদা হবে, সেই সম্পর্কে এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা নাকি হাফেজ হবে, যারা নাকি হক্কানি আলেম হবে, তাদের মা এবং বাবা কিয়ামতের দিন, মুসিবতের দিন, হাই হতাশার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কী করবেন? আলেমের বাবার খাতিরে, হাফেজের বাবার খাতিরে মা এবং বাবার মাথার মধ্যে এমন একটা নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে, যে নূরের মুকুটের এত আলো হবে, এত আলো হবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, এই দুনিয়ার যে সূর্য দেখতে পাও, এই সূর্য থেকে হাজারো গুণ বেশি আলো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আপনারাও তো সেই নূরের অধিকারী হবেন। আপনাদের মাথার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরাইয়ে দিবে। বলেন একটু সুবহানাল্লাহ। আরে আওয়াজ করে কি একটু বলা যাবে সুবহানাল্লাহ? আরে আপনার ভাগ্য নাই, আপনার ভাগ্য ভালো না।
তাই বলে কি সুবহানাল্লাহ বলবো না? চেষ্টা করেন, ফিকির করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনার আহলে আওলাদ থেকে আপনার ছেলে হলো না, আপনার নাতি হলো না, আপনার পুতিতে হতে পারে না। আমরা নিরাশ হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা কখনো নিরাশ হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত রহমান, এত রহিম। আমি আল্লাহ পাক জানাই দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো বঞ্চিত হইও না। আপনাদের মধ্যে, জনসাধারণের মধ্যে, পাবলিকের মধ্যে এবং জনগণের মধ্যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবে আল্লাহ পাক। কেন পরাইয়া দিবে? ও জনগণ, ও আমার ব্যবসায়ী ভাইরা, ও আমার নেতৃবৃন্দ, আমার ভাইরা, ও আমার কৃষক শ্রমিক আমার ভাইরা, আপনিও কিন্তু ওই পুরস্কারে পুরস্কৃত হতে পারবেন যদি নাকি আপনার একটা সন্তান যদি নেক সন্তান হয়, যদি আলেম বানাইতে পারেন, মুফতি বানাইতে পারেন, 30 পারা কোরআনের হাফেজ বানাইতে পারেন, কামেল পাস একজন আলেম যদি বানাইতে পারেন, হক্কানি আলেম যদি হয়, আপনার মাথার মধ্যে এমন নূরের মুকুট আমার আল্লাহ পাক পরাইয়া দিবেন। এই নূরের মুকুটটা কেমন হবে? আল্লাহ রাসূল এইটা সংজ্ঞা দিয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে এত বিশাল বড় একটা উদাহরণ দিলেন, এটা আরো গভীরভাবে বুঝতে চাই, জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, তোমরা মনে করো অনেক দূরে হলো সূর্য, পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব কত কত বলেন? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, তাই না? এই জমিন থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, এবং এই জমিন থেকে লক্ষ লক্ষ মাইল দূরে হলো সূর্য। এই সূর্যটা এত দূরের থেকে আলো দিচ্ছে। সকাল সুপ্রভাত শুরু হচ্ছে, পরন্ত বিকাল শুরু হচ্ছে, দ্বীপ্রহর শুরু হচ্ছে। দ্বীপ্রহরের সময় দেখা যায় ছাতি ছাড়া বের হওয়া যায় না, প্রচণ্ড তাপ শুরু হয়ে যায়, প্রচণ্ড গরম শুরু হয়ে যায়, শরীর থেকে ঘাম বের হয়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়। সৌদি আরব গেলে বাহিরে প্রকাশ্যভাবে ঘোরা যায় না, এত প্রচণ্ড তাপ। এই তাপটা যে সূর্য দিচ্ছে, শুধুমাত্র একটা মুখ নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মধ্যে সেট করে দিয়েছেন, একটা মুখের আলো, একটা মুখ দিয়ে আলো দিচ্ছে। এই সূর্যের মধ্যে কোনো পেট্রোল লাগে, কোনো তেল লাগে? আমরা গাড়ি চালাই, হোন্ডা চালাই, কত কিছু চালাই, প্রাইভেট চালাই, কি ভাই পেট্রোল ছাড়া, ডিজেল ছাড়া, তেল ছাড়া গাড়ি চলবে? চলে না। বিদ্যুৎ চালাই, দেখেন একটা মাস গেতে না গেতেই অফিস থেকে আইসা বিদ্যুৎ বিলের একটা কাগজ দিয়ে যা, আপনার এই মাসের এত ইউনিট আপনি ব্যবহার করেছেন, দয়া করে মায়া করে এত তারিখের মধ্যে আপনি বিল পরিশোধ করুন। যদি না করুন, এত তারিখের মধ্যে জরিমানা সহ আপনার বিল পরিশোধ করতে হবে। কি ভাই, কথা ঠিক নেবে? ঠিক। ও আমার ভাইরা, বিল পরিশোধ না করলে ফ্যান ঘুরে না, বাতি জ্বলে না, ডিম লাইট চলে না, ফ্রিজ চলে না, মোটরের সুইচ স্টার্ট করলে পানি হয় না, পানি দেয় না। হায় 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 হায়, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ সূর্য দিয়ে তাপ দিচ্ছে। ওই সূর্যের মধ্যে কত বিলিয়ন ডলার তেল এবং পেট্রোলের দরকার। বাংলাদেশ সহ পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধান বিমানের যুগে তেল পেট্রোল পাঠিয়ে দিচ্ছে? কেউ দিচ্ছে? কেউ দেয় নাই। আবাদুল আবাদ চলছে। আল্লাহ রাসূল বিশ্বনবী এবার সাহাবা আজমাইন তাদেরকে নিয়ে বসে গেলেন, হে আমার সাহাবীরা, তোমরা এখন পর্যন্ত বুঝতে পারো নাই, এই সূর্যটা মনে করো এত লক্ষ লক্ষ গুণ দূরে থেকে আলো দিচ্ছে, সে আলো তোমরা ব্যবহার করতেছ, আলো দিয়ে তোমরা চলতেছ। এই সূর্যটা মনে করো তোমার রুমের ভিতর, কামরার ভিতর, বাসার ভিতর, ওয়ালের ভিতর যদি নিয়ে আসো, তাহলে বলো তো সাহাবীরা, এটার আলো কমবে না বাড়বে?
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটার আলো তো অনেক বেড়ে যাবে। চতুর্দিকে যখন এটি বেষ্টন করা থাকবে তখন এই সূর্যের আলোটা, এই সীমিত এই স্থানের মধ্যে আলোটা বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বিশ্বনবী বললেন, হে আমার সাহাবীরা, গভীর মনোযোগ তোমরা শুনিয়া রাখো। এই সূর্যটা তোমার ঘরের মধ্যে, বাসার মধ্যে, ওয়ালের ভিতরে ঢুকালে যে পরিমাণ আলো হতো, এর থেকে হাজারো গুণ বেশি আলো হয়ে যাবে আলেমের মা এবং বাবার মাথার মুকুটের আলো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন কত বড় কথা? কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। হাদিস শরীফে এসেছে, সিয়াসাতের হাদিসের মধ্যে এসেছে, লা শাক্কা ফি, কোনো সন্দেহ করা যাবে না। এটা হলো কোরআন। কোরআন হলো সবচেয়ে বড় নেয়ামত। আজকে এই কোরআন আজকে আমরা দূরে রাখার কারণে, কোরআনকে অপমান করার কারণে আজকে জাতি আজকে লাঞ্ছনা, আজকে আল্লাহর রহমত থেকে আজকে বঞ্চিত হচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, যারা নাকি আলেম হবে, যারা হাফেজ হবে, ইউকালু লিসাহিবিল কোরআন, ডাক দেওয়া হবে, হে সাহাবী কোরআন, লাব্বাইক রাব্বি করিম। ডাকটা কোত্থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। ইউকালু লিসাহিবিল কোরআন, হে সাহাবী কোরআন। কোরআন আমানত ছিল আমি আল্লাহর আরশে আজিমে, লৌহে মাহফুজে। তারপর আমার কোরআন বাইতুল মামুরে আমি আল্লাহ পাক সংরক্ষিত রেখে দিয়েছিলাম। তারপরে কোরআনুল কারীম হেরা পর্বতের গুহায় আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি আমানত রেখে দিয়েছিলাম। আমার নবী, উম্মতের কান্ডারি, আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মতে মুহাম্মদী কিছু সংখ্যক হাফিজে কোরআনের সিনার মধ্যে আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর কোরআন লিপিবদ্ধ রয়েছে। হে হাফিজে কোরআন, তোমরা আসো। ইউকালু লিসাহিবিল কোরআন, হে সাহাবী কোরআন, তুমি চলে আসো, তুমি চলে আসো। তারা চলে যাবে, হাফিজে কোরআন যারা হবে তারা সরাসরি চলে যাবে আল্লাহর জান্নাতের সামনে গিয়ে হাজির হয়ে যাবে। এবার বলা হবে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিলিল কোরআন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ার জমিনে তুমি যেরকমভাবে কোরআন তেলাওয়াত করতে, এক একটা আয়াত তুমি তেলাওয়াত করতে, এরকমভাবে তুমি এক একটা আয়াত তুমি তেলাওয়াত করো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীম যারা আমানত রেখেছেন, সিনাক্ত করেছেন, সিনার মধ্যে কোরআন রেখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহ্বান করবেন, ডাকবেন, হে সাহাবী কোরআন তোমরা চলে আসো। তারা সবাই চলে যাবে, এলান হয়ে যাবে, এ কোরআন তুমি পড়তে থাকো, এক একটা আয়াত তুমি তেলাওয়াত করো, আর আমি আল্লাহর এক একটা জান্নাতের তালা অতিক্রম করতে থাকো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক একটা আয়াত মানে কোরআনের মধ্যে কত আয়াত আছে? 6666। কোরআন শরীফের মধ্যে আয়াতের সংখ্যা হলো 6600। বলেন, আরে কোরআন না পড়েন, কোরআনের মধ্যে কয়টা আয়াত, কয়টা সূরা, কয়টা পারা, এটা তো আমাদের জানা দরকার, জানা দরকার না? 6666টা আয়াত এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এবার হাফিজুল কোরআন যারা হবে, কোরআনের হক হালাল হারাম মেনে চলেছেন, হক্কানি আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, হাফেজ হওয়ার জন্য জীবন দিয়েছেন, কষ্ট করেছেন। 30 পারা কোরআন হাফেজ হওয়া এটা মামালিক বিষয় নয়, এটা মামালিক বিষয় নয়, এটা অনেক বড় নিয়ামত। এবার হাফিজুল কোরআন তারা তেলাওয়াত শুরু করে দিবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা আয়াত হয়ে গেল, একটা তালার মধ্যে উঠে গেল,
আর রহমানির রহিম। দুইটা আয়াত হয়ে গেল, দ্বিতীয় তালাত উঠে গেল। এরকমভাবে হাফিজ কোরআন যারা হবে এক একটা তালা এক একটা আয়াত পড়তে থাকবে, আয়াত শেষ হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সর্বশেষ আয়াত নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যখন নাকি মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াত তেলাওয়াত করবি, আল্লাহ তাআলার জান্নাতের সর্বশেষ তালাও শেষ হয়ে যাবে, কোরআনুল কারীমের আয়াতও শেষ হয়ে যাবে। হাফিজে কোরআন যারা হবে আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউস সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের সবার উপরে যে তালাটা থাকবে এই তালার মধ্যে 30 পারা কোরআনের হাফিজরা বসবাস করবে। চিৎকারে দিয়ে কি বলা যাবে? মারহাবা। আহা, সেই কোরআন হলো সবচেয়ে বড় নেয়ামত। এই কোরআন নিয়ে যারা সিনেমিনি খেলেছে, এই কোরআন যারা নাকি অপবাদ দিয়েছে, এবং কোরআন যার উপর নাজিল হয়েছে সেই রাসূলকে যারা অপবাদ দিয়েছে, যারা ব্যঙ্গ করেছে, আপনারা আমরা সবাই জানি 2 বছর আগে ফ্রান্সের থেকে আমার রাসূল সম্পর্কে কি করলেন? ব্যঙ্গচিত্র প্রকাশ করলেন, এবং সারা বিশ্বের মুসলমানেরা তারা পাগল হয়ে তারা জান দিয়ে তারা আমার রাসূলের সততা প্রমাণ করে দিয়েছেন। বলুন কথা ঠিক না বেঠিক? এ কোরআন হলো আগুন, এ কোরআন হলো আল্লাহর নিয়ামত। এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নিয়ামত হলো আল কোরআন। এ কোরআন নিয়ে যারা নাকি সিনেমিনি খেলবে তারা অবশ্যই দুনিয়ার জমিনে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। যেরকম আমরা সবাই জানি ফেরাউন, ফেরাউন আমরা না দেখলেও তো আমরা নামটা জানি যে ফেরাউন। ফেরাউন এক সময় তার দাপট এমন ছিল, এক সময় ফেরাউন খুদাই দাবি করল যে আনা খুদা, আমি খুদা। সব প্রজা মন্ত্রী মিনিস্টার সব সিটিং করে সে খুদাই দাবি করলেন। আল্লাহ পাক বললেন রাখ। আল্লাহ পাক ধরে 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 না, যদি আল্লাহ পাক ধরে আর কাউকে ছাড়ে না। আল্লাহ পাক কি করলেন? তাফসীরের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে চলে গেলেন, রাস্তার সামনে বিশাল বড় সাগর পড়ে গেলেন। হায় হায়, আমি সাগর কেমন করে পাড়ি দেব? এখানে নৌকা নাই, কিস্তি নাই, আমি কেমনে পাড়ি দেব? তার হাতে একটা লাঠি ছিল, আশা ছিল। আল্লাহ তাআলা বললেন মুসা তুমি লাঠি দিয়ে বাড়ি দাও। একটা নয়, দুইটা নয়, 12টা বাড়ি দাও। 12টা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 12টা রাস্তা দিয়ে এরকমভাবে সব তার কওমের সব লোক নিয়ে চলে গেলেন। সময় শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম সবচেয়ে বড় নিয়ামত। এই কোরআন যারা ধরেছে, কোরআন যারা পড়েছে, কোরআন যারা বুঝেছে, কোরআন দিয়ে যারা জীবন গড়েছে, তারা সত্যিকারী সোনার মানুষে পরিণত হয়ে গেছে। আমাদের সেই সুযোগ নেই। এখন বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, যুবক হয়ে গেছি, এখন আর সেই সময় আমার হাতে নেই। আমরা চেষ্টা করি যারা নাকি কোরআন পড়ে এদেরকে আদর করি, এদেরকে ভালোবাসি। আমার ছেলে সন্তান, আমার নাতিপুতি যারা আছে এদেরকে আমরা কোরআনের শিক্ষায় আমরা ব্যবস্থা করে দেই। হতে পারে একটা বংশ থেকে যদি একটা আলেম হয়, একটা বংশ থেকে যদি একটা হাফেজে কোরআন যদি হয়, তাহলে 10টা লোককে অবধারিত সে সাবাদ করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারবে ইনশাল্লাহ। এতটুকু সময় তো আমাদের হাতে আছে ইনশাল্লাহ। আমরা সবাই চেষ্টা করি, নিয়ত করি। আমি আলেম হতে পারি নাই, আমি কোরআন পড়তে পারি নাই। কোরআন যারা পড়ে নাই, আল্লাহ রাসূল বলেছেন তার সিনাটা উজাড় ঘরের সাথে তুলনা দিয়েছে।
যার ভিতর কোরআন নাই সে একটা উজার গৃহ। উজার গৃহ মানে সে একটা ঘর আছে, এই ঘরের মধ্যে কোনো আবাদ নাই, বাতি জ্বালায় না, লুক জানা। 5 বছর 10 বছর পর যদি ঘরটা লক্ষ্য যদি খোলা হয় তাহলে দেখবা মাকড়সার জাল, মাকড়সার জাল, মাকড়সা এবং পাখিরা সেখানে বাসা পাচ্ছে। আল্লাহ রাসূল এরকমভাবে বলছেন। আসল সম্মানিত আমার ভাইয়েরা, আমি পড়ি নাই, হ্যাঁ আমি বুঝি নাই, আমার মা বাবা এই শিক্ষা দেয় না এখন, কিন্তু সময় রয়েছে আমাদের প্রজন্ম যারা আছে এদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার মতো সুব্যবস্থা করে দিই, সুপরামর্শ আমরা দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।